হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ডু একাডেমি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা নর্থ ইস্ট আসাম জিকের পার্ট করব। ওকে, এবং এই ভিডিও ত্রিপুরা কম্বাইন্ড এক্সাম কম্বাইন্ড 5 সামনে যে আসতে চলেছে, জিআরবিটি টেট টেট হবে না, সরি, আমাদের টাইপিং যে করে ভুল করে নিয়েছে। ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর পুলিশ, টিএসআর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট যে হাইকোর্ট এলডিসি, ওকে, হাইকোর্ট বেসিক্যালি এমটিএস, আদার এমটিএস, তারপর তোমাদের সফেদ, then next group C, group D exam, পঞ্চায়েত সেক্রেটারি এক্সাম, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, ফুড ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস, এক্সাইজ কনস্টেবল, অল অফ দিস সব এক্সামের জন্য কি হবে, খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। ওকে, তো দেরি না করে আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবে যে তোমার মনে আজকে আসতেই পারে যে স্যার আমাদের নর্থ ইস্ট জিকে কেনই করাচ্ছেন, ওয়াই নর্থ ইস্ট জিকে? ওকে, আনসারটা হলো, রিমেম্বার দ্যাট, যদি একটা বা দুটো কোশ্চেন আসে না এক্সামের মধ্যে, ওই কোশ্চেনের জন্য অনেক মানুষ ফেল করে, এবং ওদের বছর 1 বছর বা 2 বছর ধরে কি হয়, পরিশ্রমটা বিফল হয়ে যায়। ওকে, তো ইগনোর করো না, সিলেবাসে যা আছে মন দিয়ে পড়ো, নিজেকে স্মার্ট মনে করো 100 বার। স্মার্টনেস ইজ রিকোয়ার্ড ইন এক্সাম। ওকে, হুম, কিন্তু ওভার স্মার্ট ইজ নট গুড। তুমি যদি ওভার স্মার্ট হয়ে যাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো দেরি না করে আমরা আজকে ভিডিও শুরু করছি, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা এখন আমরা শুরু করবো। একটা পয়েন্ট থেকে মনে রাখবে, পয়েন্ট নাম্বার 1 লিখে নেবে তোমার নোট করে নেওয়া খাতার মধ্যে, কি এ ফর্মার ডিস্ট্রিক্ট অফ আসাম, ডিস্ট্রিক্ট অফ আসাম known as কি, সিলেট। তোমার যাদের দাদু বা ঠাম্মা বাংলাদেশ থেকে এসেছে, বা অনেক মানুষ হতে পারে, ওনাদের জিজ্ঞেস করো সিলেটের বিষয়ে, ওরা জানবে। ওকে, সিলেট কি বাংলাদেশ একটা ইন্ডিয়ার পার্ট ছিল, এখন চলে গিয়েছে। ওকে, তো সিলেট কি জয়েন্ট ইস্ট ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান মানে কি ছিল, মনে জানো তোমরা? জয়েন্ট কি ইস্ট পাকিস্তান মানে প্রেজেন্টে বাংলাদেশ। ওকে, বাংলাদেশের বর্তমানে পিএম এর নাম কি বলো তো, কমেন্টে বলে দিও আমাকে, ঠিক আছে? প্রেজেন্টে বাংলাদেশ জয়েন জয়েন করে নিয়েছে কি, ওই কি, সিলেট ডিস্ট্রিক্টটা। ওকে, মনে রাখবে। নেক্সট নেক্সট পয়েন্ট, তোমরা নোট করে নিও এইসব, ঠিক আছে? দেন মনে রাখবে যে আসামের 3টা গুরুত্বপূর্ণ কালচারের এলিমেন্ট আছে। হুম, ইম্পর্টেন্ট সিম্বলিক, 3 ইম্পর্টেন্ট সিম্বলিক এলিমেন্ট অফ আসাম। লিখে নেবে খাতার মধ্যে, আমি বাবা বলছি কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ এইসব। গামোসা, GAMOSA, গামোসা। আর কি আছে, সরাই, SORAI। আর আছে একটি আছে, নাম লেখো, তোমার লিখে নাও, TAMUL, তামুল পান। ওকে, TAMULPAN, এটা হলো 3 ইম্পর্টেন্ট সিম্বল অফ বেসিক্যালি আসাম কালচার। ওকে, নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। নেক্সট নাম্বার পয়েন্টে লিখে নাও তোমরা যে সবরিকয় তো আসাম। ওকে, আসামের চিহ্ন মানে আসামকে আর কি কি নামে বলা হয়? হুম, SOBRIQUETS অফ আসাম। হুম, তো আমরা এখন এটা দেখে নেবো যে আসামকে কোন কোন নামে বলা হয়। অল্টারনেট নেম, বেসিক্যালি অল্টারনেট নেম অফ আসাম। আর আমরা কি বলতে পারি, আদার নেম অফ আসাম, মানে আসামকে প্রচলিত অন্যরা কি নামে বলে, আদার নেম অফ আসাম। ওকে, চলো আমরা দেখে নিই এটা। মনে রাখবে, নাম্বার 1 লিখে নাও, আদার নেম আসামের মধ্যে নাম্বার এ হলো প্রাগ, PRAG, প্রাগ। জ্যোতিষপুর, JYOTISHPUR। ওকে, জ্যোতিষপুর, এটা মনে রাখবে। এটা কি সবরিগত আসাম। নাম্বার বি মনে রাখবে, কাম্প, KAMP, কাম্প, RUNP, ঠিক আছে, কামরূপ। নেক্সট হলো, মনে রাখবে, দ্য ল্যান্ড অফ রেড রিভার অ্যান্ড ব্লু হিল, কি বলা হয় আসামকে, আবার কি বলা হয়, দ্য ল্যান্ড অফ রেড রিভার অ্যান্ড
কি ব্লু হিল। ওকে, আসামকে এটা বলা হয়। নেক্সট, আর কি নামে বলা হয় আসামকে? এখন একটা কথা মনে রাখবে যে এক্সামের মধ্যে কিন্তু আসতেই পারে, বাংলায় যদি যা যা তোমরা পড়ছো, যে উইচ স্টেট অফ নর্থ ইস্ট বা ইন্ডিয়া ইজ নোন এজ ল্যান্ড অফ রেড রিভার এন্ড ব্লু হিল, বা ল্যান্ড অফ রেড রিভার এবং ব্লু হিল কোন নর্থ ইস্ট স্টেটকে বলে? আনসার কি হবে? আসাম। ওকে, নেক্সট, আরেকটা নামে ডাকা হয়, যে বলা হয় আমাদের আসামকে, হলো এই নামটা হলো যে ল্যান্ড অফ গ্রিন ভ্যালি অ্যান্ড ব্লু হিল। ওকে, কি হবে এটা? এটা আমার দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই। ওকে, ল্যান্ড অফ গ্রিন, ল্যান্ড অফ হবে। ওকে, GREEN BELLY অ্যান্ড ল্যান্ড অফ গ্রিন ভ্যালি অ্যান্ড কি হবে? সেম ব্লু হিল। ওকে, ঠিক আছে, এটা তোমরা নোট করে নেবে খাতার মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, এই দুইটা তো খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা। ওকে, নেক্সট হলো আসামকে আর কি বলা হয়? আসাম ইজ দ্য গেটওয়ে এন্ড হার্টল্যান্ড অফ নর্থ ইস্ট। মনে রাখবে আসাম, আসাম কি? হুম, আসামকে কি বলা হয়? আসাম ইজ দ্য, আসাম ইজ দ্য গেটওয়ে এন্ড ওকে হার্টল্যান্ড অফ নর্থ ইস্ট। কি বলা হয়? আসাম ইজ দ্য গেটওয়ে এন্ড হার্টল্যান্ড অফ নর্থ ইস্ট। আর দেখে নাও নেক্সট, গুয়াহাটির মানে কি? আসতে পারে এক্সামের মধ্যে, GUWAHATI। ওকে, তো এখন আমাদের টপিকটা হলো কি গুয়াহাটি মানে কি? তোমরা এটা লিখে নাও খাতার মধ্যে, মার্কেট অফ এরিকা নাটস। ওকে, কি? মার্কেট অফ অফ ARECANUTS। ওকে, কি বলা হয়? মার্কেট অফ এরিকা নাটস বলা হয়। কোনটাকে বলা হয়? গুয়াহাটিকে বলা হয়। ওকে, তো এইসব ছিল আসামের কিছু কি সবরি করে বেশি গুরুত্বপূর্ণ চিহ্নগুলি ছিল আসামের। ওকে, তোমরা এইগুলি কিন্তু খাতা নোট করে নেবে, খুবই বেশি গুরুত্বপূর্ণ। বাকি আমি তোমাদের নোট দিয়ে দেবো, যাদের 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 নোট দরকার তোমাদের, স্যার আমাদের PDF চাই, আমাকে মেসেজ করে দেবে, ঠিক আছে? নেক্সট, আসাম প্রভিন্স মনে রাখবে। হুম, অ্যানাদার পয়েন্ট হলো, লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে, আসাম প্রভিন্স। প্রভিন্স মানে কি? আগে কিন্তু স্টেটকে কি বলা হতো? প্রভিন্স সাধারণত। মাদ্রাস প্রভিন্স, মানে যে সময় আমাদের দেশ স্বাধীন হয়নি ওই সময় কি বলা হতো? প্রভিন্স। তো দেখো, আসাম প্রভিন্স এস্টাবলিশড অন, স্থাপিত হয়েছিল। ওকে, বাংলা কি স্থাপিত হয়েছিল? এস্টাবলিশ অন কবে এস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল, 1 এপ্রিল কি 1991। ওকে, বাই পার্টিশনিং প্রভিন্স অফ ইন্ডিয়া, বেঙ্গল এন্ড আসাম। ওই যে পার্টিশন হয়েছিল, TIONING, বাই পার্টিশনিং ইন্ডিয়া, বেঙ্গল এন্ড কি এবং আসাম। ওকে, তো আসাম কিভাবে ক্রিয়েট হয়েছিল? তো আবার আবার দেখে নাও এটা, দেখে নাও এটা, আসাম কিভাবে ক্রিয়েট হয়েছে? আসাম ক্রিয়েট এস্টাবলিশমেন্ট অন 1 এপ্রিল। আসাম কবে এস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল 1991। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আসাম কবে হয়েছিল এস্টাবলিশ? কি 1 এপ্রিল? হাইলাইট করে দিয়েছি, 1 এপ্রিল 1991, ঠিক আছে? আসাম হয়েছিল এস্টাবলিশ, ঠিক আছে? 1 এপ্রিল 1991 আসাম এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে? তোমরা কিন্তু লিখে নাও খাতার মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ এইসব জিনিস। অন্যরা টাকা দিয়ে করাচ্ছে, কিন্তু আমরা ফ্রিতে করাচ্ছি। নেক্সট, নাম্বার 1 দিয়ে দিচ্ছি এই পয়েন্টটাকে, ঠিক আছে? নাম্বার 2, নাম্বার 2তে আমরা বলছি যে, দেখে নাও, আসাম ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো আসতে পারে কোশ্চেনের মধ্যে যে অরিজিনাল প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া নথিসের কোন ছিল এখানের মধ্যে? তোমরা কি দিয়ে দেবো? আসাম দিয়ে দেবে। আসাম ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে কি ছিল? অরিজিনাল পার্ট অফ, অরিজিনাল পার্ট অফ হোয়াট? ব্রিটিশ ইন্ডিয়া। এখানে পার্টও হতে পারে, প্রভিন্স, ঠিক আছে? নেক্সট, নাম্বার 3 পয়েন্ট, নাম্বার 3 লেখো তোমরা যে আসাম হ্যাজ হ্যাড এ লেজিসলেচার, মানে বিধানসভা, ঠিক আছে? কবে থেকে ছিল আসামের মধ্যে বিধানসভা? সিন্স 19
37 কবে 1937 মনে রাখবে। আর সিন্স কোন সময় আমরা ইউজ করি ইংলিশে, কি জানো? যা যা ইংলিশ পড়েছো, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম হলে আমরা কি ইউজ করি? সিন্স। যেমন 1937 কি একটা পয়েন্ট, ওই সময় কি, ওই সময় থেকে আসামের মধ্যে লিটারেচার ছিল। ওকে, তো মনে রাখবে, এটা নোট করে নেবে তোমরা। নাম্বার 4 হলো টিল 1950 আসামের এক বর্তমানে ক্যাপিটাল কি আমাদের আসামের? তোমরা কি জানো? তোমরা একটা কমেন্টে আমাকে জানিয়ে দেবে আসামের প্রেজেন্ট ক্যাপিটাল নাম কি। ওকে, কিন্তু একটা কথা মনে রাখবে যে সিন্স মানে সিন্স 1950 মানে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত দা ক্যাপিটাল অফ আসাম ওয়াজ কি? তুমি কি জানো? মনে করার চেষ্টা করো। আচ্ছা, যদি জানো না তো মনে রাখবে আনসার কি হবে? শিলং। এস এইচ আই ডাবল এল ও এন জি। ঠিক আছে, শিলং। এস এইচ আই ডাবল এল ও এন জি, এস এইচ আই ডাবল এল ও এন জি, শিলং। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখে নাও। এসব কিন্তু নোট করবে, বারবার আমি বলছি। নেক্সট, দ্য নর্থ ইস্টার্ন স্টেট সেপারেটেড ফ্রম আসাম ওয়াজ। আসাম, একটা কথা বলতে, ইন্ডিয়ার যে নর্থ ইস্ট যে আমাদের স্টেটটি আছে, ওই বেশিরভাগ স্টেটই কি আসাম থেকেই সেপারেট হয়েছিল। এই কথাটা মনে রাখবে, বেশিরভাগ স্টেট। তো আমি এখন বলছি কোন কোন স্টেট নর্থ ইস্ট থেকে কবে কবে সেপারেট হয়েছে। ঠিক আছে, দা নর্থ ইস্ট, আমি এনে দিয়েছি। এনে মানে কি? নর্থ ইস্ট স্টেট separated from Assam is, তো নাম্বার ওয়ানে হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ড কইছে ভাই আমি থাকুম না তোমার লগে, এক্সাম্পল আর কি দিয়ে তুই জানো, আমি থাকুম না তোমার লগে, আমাকে ছাইরা দাও ভাই তুমি, আমি আমার আলাদা আলাদা সিট বানাইম একটা। ঠিক আছে, কবে কবে করছে? 1963। ওকে, মনে রাখবে নাগাল্যান্ড কইছে ভাই আমি থাকুম না তোমার লগে আসাম, এই আমি 1963তেই বাইরে যাই এখান থেকে। ঠিক আছে, নেক্সট, মেঘালয়। মেঘালয় মেঘালয় কবে বাইরে হয়েছে? 1970, মানে 1963তে বাইরে হয়েছে আমাদের নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পরে আরো 7 বছর পরে কি হলো? আমাদের মেঘালয় বাইরে গেছে। ওকে, আসাম থেকে। নেক্সট, নাম্বার 3 কে বাইরে হয়েছে? প্রথম বাইরে হয়েছে নাগাল্যান্ড, দেন মেঘালয়, দেন নাম্বার 3তে আমাদের স্টেট হলো মিজোরাম। মিজোরাম কবে? ডেটটি মনে রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, 1972। ঠিক আছে, মিজোরামও কইছে ভাই সব বাইরে যাইতেছে, আমি কেন থাকতাম এখানের মধ্যে, আমিও বাইরে যাবো। ইয়েস, মিজোরাম বাইরে গেলে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখে নাও কোন আছে। অরুণাচল প্রদেশ, প্রদেশ অরুণাচল প্রদেশ কবে বাইরেছে? অরুণাচল প্রদেশই ছিল লাস্ট যে আসাম থেকে বাইরেছে। ওকে, তোমরা মনে রাখবে এটা হলো 1972, 1972 খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ আসাম থেকে বেরিয়ে গিয়েছিল, মানে আসাম স্টেটের পার থেকে অরুণাচল প্রদেশ বাইরে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তোমরা পড়লা। এই পর্যন্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আসলো। তোমরা সব কিছু পয়েন্ট খাতার মধ্যে নোট করে রাখো। যদি তোমরা মনে করো স্যার আমাদের প্রবলেম হইতাছে, আমাদের নোটস পিডিএফ এ দেন আপনি, তো আমাকে তোমরা মেসেজ করে দেবে, বা ডু একাডেমির টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে দেবে। ওকে, আমি তোমাদের ওইখানে নোট দিয়ে দেবো। নেক্সট, তো নেক্সট আমরা কি করবো? নেক্সট যে আছে, হুম আমরা আসামের কি করবো, কিছু জিওগ্রাফিক্যাল ফিনোমেনা দেখবো। ঠিক আছে, কোন কোন সেটা আমাদের আসামের। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট ভিডিওতে ওইসব জিনিস দেখবো। ওখানে লাগে আমি যা যা পড়াইছি তোমরা ওইটি রিভাইজ করবা। রিভাইজ প্লাস নোট, রিভিশন দিবা প্লাস নোট দিবা ওইসব জিনিস। এন্ড তখন তোমাদের হোমওয়ার্ক লোকেশন লেখো তোমরা। আমি কইতাছি যে আসাম থেকে হুম আমাদের ওই কি বলে, আসাম থেকে না, আসাম কবে এস্টাবলিশ হয়েছিল? হোয়েন ওয়াজ আসাম এস্টাবলিশড? এটা হলো তোমাদের কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট। তোমাদের কমেন্টে জানিয়ে দেবো আমার আনসার। ঠিক আছে, যে সব থেকে বেশি আনসার দিতে পারবে সারা মাসের মধ্যে, ওকে আমরা একটা প্রাইজ দিয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ারের বুকলেট মান্থলি ফ্রিতে। ওকে, সবকিছু ফ্রিতে, কিন্তু ওটাও ফ্রিতে দিয়ে দেবো। ওটা আমি, ওরা মেসেজ করলেই দেবো আমরা, নইলে দেবো না। একটা মনে রাখবো, গুয়াহাটি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গুয়াহাটি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গুয়াহাটি?
GUWHATI, ওকে। সরি গাইস, সরি, আমার বানানে ভুল হয়েছে, তোমরা তোমাদের আমি সরি বলছি, ওকে। কি হবে? GUWHATI, গুয়াহাটি নামের মানেটা কি? ওকে, এই দুটো কোশ্চেনের আনসার তোমরা আমাকে আমাকে দিয়ে দেবে। কোথায় দিয়ে দেবে? কমেন্টে দিয়ে দেবে, কমেন্টে। হুম, কমেন্টে করে দিবে, আমার এই দুটো কোশ্চেন আনসার কমেন্টে করে দিবা। কথা বুঝছো আমি কি কইছি? ওকে, ঠিক আছে। হুম, তোমার সবাইকে ধন্যবাদ ভিডিওর মধ্যে এই টাইম পর্যন্ত তোমরা টিকে থাকার জন্য। হুম, থ্যাংক ইউ গাইস, দিস ইজ ইয়োর ডু একাডেমি স্যার, অ্যাজ অফ নাও আই এম সাইনিং অফ, ওকে। তো ঠিক আছে, আমাদের দেখা হবে নেক্সট লেকচারে। নেক্সট লেকচারে আমি নিয়ে আসবো তোমরা বৃহস্পতিবারে, তোমাদের কি হবে? থার্সডে কি হবে? ইংলিশ বেসিক। হুম, আমরা ইংলিশ বেসিক হবে থার্সডে। আমি তোমার রুটিনটা বলে দিচ্ছি। নর্মাল ক্লাস হবে সপ্তাহে অন্যদিন। তোমার শনি এবং রবিবার। স্যাটারডে প্লাস সানডে হবে রিভিশন, তোমরা রিভিশন দিবে, ঠিক আছে। ওই দিন আমরা কোনো ক্লাস নেবো না। দেন মানডে হবে, সোমবার হবে তোমাদের নর্থ ইস্ট জিকে ক্লাস, ওকে, নর্থ ইস্ট জিকে ক্লাস, ওকে। দেন মঙ্গলবার, টিউসডে, ওই দিন হবে তোমাদের ম্যাথ ক্লাস, ঠিক আছে। বেসিক ম্যাথের ক্লাস হবে, প্রত্যেক সপ্তাহে হবে মঙ্গলবারে। দেন বুধবার হবে সেম, আমাদের ধরে নাও নর্থ ইস্ট জিকে। বৃহস্পতিবার হবে শুধুমাত্র কি হবে? আমাদের ইংলিশ হবে, ওকে। তারপর হবে বৃহস্পতি, দিন শুক্রবার আবার হবে নর্থ ইস্ট জিকে, ওকে। তো মনে রাখবে, এটা হলো আমাদের ক্লাস রুটিন, ওকে। আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ওকে। তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ গাইস। হুম, কমেন্ট জানিয়ে দিও তোমরা, যদি কোনো ভুল থেকে থাকে আমার, তবুও জানিয়ে দিও স্যার, তোমার তোমার এখানে ভুল হয়েছে, আমি তোমাদের, হ্যাঁ, থ্যাংক ইউ জানাচ্ছি, ওকে, ঠিক আছে।